মেয়ের আজ জন্মদিন ছিল, একটু পায়েস দিতেও পারলাম না। খুনির ফাঁসির সাজা দিয়েছে আদালত। কিছুটা হলেও স্বস্তি পেলেন বাবা মা। ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্তের ফাঁসির সাজার দাবি দীর্ঘদিনের। এবার গুড়াপে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে ফাঁসির সাজা শোনালো চুঁচুড়া আদালত। ঘটনার ৫৪ দিনের মাথায় সাজা ঘোষণা করলেন বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী। নাবালিকার জন্মদিনেই নাবালিকার হত্যাকারীর বিরুদ্ধে সাজা ঘোষণা শুনতে আদালত চত্বরে হাজির ছিলেন নির্যাতিতার পরিবার। সাজা ঘোষণার পরই কান্নায় ভেঙে পড়েন নাবালিকার পরিবারের সদস্যরা। মা বলেন, আজ মেয়ের জন্মদিন, একটু পায়েস রান্না করেও খাওয়াতে পারলাম না। গুড়াপ থানার বড়বাবু এবং অনেক পুলিশ অফিসার সবাই খুব সাহায্য করেছে। যিনি কেস লড়ছিলেন উকিলবাবু, তিনিও খুব সাহায্য করেছেন আমাদেরকে। এতে খুব আনন্দ হচ্ছে। আজকে আমার মেয়ের জন্মদিন, তাকে তো কিছু। অভিযুক্তকে আদালতে নিয়ে যাওয়ার পথে দোষীর ফাঁসির দাবিতে সোচ্চার হন গ্রামবাসীরা। সাজা ঘোষণা হতেই স্বস্তি ফিরেছে সকলের মনে। আর হুগলি পুলিশ প্রশাসন, আমাদের সরকারি পিপি, আমাদের এলাকার পার্টির লোকেরা, সমস্ত পার্টির লোকেরাই, সব মানুষ আমাকে খুব, আমার গ্রামবাসী খুবই সাহায্য করেছে। আপনারাও সবাই সাংবাদিক আমাদের পাশে থেকেছেন। ৫৫ দিনের মাথায় এই রায়, কি বলবেন? খুবই বলবো, তাড়াতাড়ি হয়েছে। পুলিশ প্রশাসন খুবই ভালো করেছে। আর মহামান্য আদালতকেও আমি ধন্যবাদ জানাবো। আজকে মেয়ের জন্মদিন, এইটাই আর জীবনে খুশি। আর থেকে বেশি কিছু খুশি নেই। মেয়ে আমার হারিয়ে গেছে। গত বছর ২৪শে নভেম্বর গুড়াপ থানা এলাকায় ৫ বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে খুন ও ধর্ষণের অভিযোগ ওঠে প্রতিবেশী পৌর অশোক সিংহের বিরুদ্ধে। মেয়ে মাংস খেতে চাওয়ায় নাবালিকার বাবা বাজার থেকে মাংস কিনতে গিয়েছিলেন, কিন্তু বাড়ি ফিরে মেয়েকে আর দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়নি। প্রায় ১ ঘন্টা খোঁজাখুঁজির পর অভিযুক্তের বাড়িতে ঢুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় শিশুকে। অভিযোগ পাওয়ার পর অশোক সিংকে গ্রেপ্তার করে পুলিশ। 24 তারিখে একটা খুবই মর্মান্তিক একটা ঘটনা, যেখানে শিশু কন্যার নির্যাতিত হয়েছিল। তো আমাদের কাছে যখনই ইনফরমেশনটা আসে, আমরা সঙ্গে সঙ্গে যাই ওই জায়গাতে। পরের দিন একটা 3-man কমিটির ইয়েতে, পুরো ডাইরেকশনে একটা 3-man কমিটি, একটা মেডিকেল বোর্ডে, কলকাতা মেডিকেল কলেজ হসপিটালে শিশুকন্যার পোস্টমর্টম হয়। এবং এটা দেখার বিষয় ছিল কি, চার্জশিটটা যেটা আছে, মাত্র 13 দিনে চার্জশিটটা দেওয়া হয়েছিল। তো আমাদের পিপি সাহেব, অনারেবল ডিস্ট্রিক্ট পিপি সাহেব আছেন আমাদের, মিস্টার শঙ্কর গাঙ্গুলি। তো আমি বলবো, উনি আর ওনার টিম আছেন, উনারা যা রোল প্লে করেছেন, এই উনাদের এত নিখুঁত রোল ছাড়া এই কেসে যে এত কম টাইমে, একটা রেকর্ড টাইমে আমি বলবো, যেটা কনভিকশন পাওয়া গেছে এবং ডেথ পেনাল্টি হয়েছে, এটা অসম্ভব ছিল। ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি প্রিয়ব্রত বক্সির নেতৃত্বে বিশেষ দল গঠন করেন জেলা পুলিশ সুপার কামনাশিস সেন। ২৬শে নভেম্বর ঘটনাস্থলে আসে ফরেন্সিক বিশেষজ্ঞরা। এই মামলায় গত ৯ ডিসেম্বর চার্জশিট পেশ করে পুলিশ। ১১ তারিখ চার্জ গঠন হয়। মোট ২৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। ১৫ই জানুয়ারি অশোককে দোষী সাব্যস্ত করেছিল আদালত। এদিন সাজা ঘোষণা করেন বিচারক। আমার এতদিনের প্র্যাকটিস লাইফে আজকে প্রায় ৪২ বছর আমার প্র্যাকটিস হলো। আমি অনেক মামলা করেছি। এরকম তদন্ত বললে ভুল হবে, এরকম নিশ্চিত তদন্ত আমি কোনোদিন দেখিনি। দেখুন, এখানটার সবচেয়ে বড় ব্যাপারটা ছিল এই বিচার পর্বে, যে পোস্টমর্টেম রিপোর্টে যে কি ধরনের বারবারিক অত্যাচার করা হয়েছে, অমানসিক অত্যাচার করে মেয়েটাকে পরবর্তীকালে তাকে তার মাথা ঠুকে ঠুকে মেরে ফেলা হয়েছে, সেই সমস্ত কিছু আমাদের পোস্টমর্টেম রিপোর্ট থেকে ক্লিয়ারলি এসে যায়। অর্থাৎ গ্র্যাভিটি এবং এই মামলার যে নিষ্ঠুর অত্যাচারটা, সেটা পোস্টমর্টেম রিপোর্টে ক্লিয়ারলি এসে যায়। মোট আমি ২৭টা সাক্ষী এই মামলায় এনেছি এবং সাক্ষী দিয়ে আমি প্রমাণ করতে পেরেছি এটা একটা রেয়ারেস্ট অফ রেয়ার কেস। ১৫ তারিখে কোর্ট তাকে দোষী সাব্যস্ত করে এবং আজকে তার সাজা শোনানোর দিন ধার্য ছিল। আজকে সেই সাজা আমাদের মহামান্য বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী, যিনি পক্সো কোর্টের বিচারক, তিনি সেই সাজা শোনালেন। আজকের দিনটা মেয়েটার বয়স হতো ৬ বছর। ঠিক আজকের দিনে এই জাজমেন্টটা হতে অন্তত মেয়েটার আত্মা একটু শান্তি পাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, চুঁচুড়া।
সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।